আপনি কি জানেন, একসময় সমুদ্রের জলচর মাছেরা তারা স্থলেও চলাচল করতে পারত এবং তাদের কথা বলার শক্তিও ছিল। তাহলে কি এমন অপরাধ তাদের, যার কারণে তাদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হলো? চলুন আজ জেনে নেই সেই ঘটনা সম্পর্কে। সৃষ্টির শুরুতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে নবী হিসেবে মান সম্মান দিলেন, ঠিক তখনই শয়তানের অন্তরে আগুন জ্বলে উঠল। সে বলল, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে, আমি কেন তার চেয়ে নিচু হব? এই হিংসা থেকেই শুরু হয় শয়তানের চিরশত্রুতা। শয়তান জানতো সে একা একা মানুষকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না, তাই সে খুঁজতে লাগলো এমন এমন সব সৃষ্টি যাদের ব্যবহার করে সে হযরত আদম আলাইহিসসালামের বিরুদ্ধে ফিতনা ছড়াতে পারে। প্রচলিত কিছু কিসসা ও বর্ণনায় বলা হয়, একসময় মাছেরা আজকের মতো নীরব ছিল না। তারা কথা বলতে পারত এবং স্থলভাগে চলাফেরা করত এবং আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দেওয়া ভাষা ও বুদ্ধির অধিকারী ছিল। শয়তান তখন মাছেদের কাছে গিয়ে কুমন্ত্রণা দিল। সে বলল, এই আদম কে? কেন আল্লাহ তাকে তোমাদের উপর শ্রেষ্ঠ করলেন? কেন তোমাদের চেয়ে তাকে বেশি মর্যাদা দিলেন? ধীরে ধীরে মাছেদের অন্তরে সন্দেহ, অহংকার ও অবাধ্যতা ঢুকে পড়ল। শয়তান আরো বলতে লাগলো, সে যদি পৃথিবীতে আসে তাহলে তোমাদেরকে হত্যা করবে এবং ধরে ধরে খেয়ে ফেলবে। এই সকল কথা শুনে মাছেরা পথভ্রষ্ট হয়ে যায়। তারা হযরত আদম আলাইহিসসালামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তারা স্থলভাগের অন্যান্য প্রাণীদের কাছে গিয়ে আদম আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার করতে থাকে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। তারা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। শয়তানদের প্রচারণায় তারা নাফরমানিতে জড়িয়ে পড়ে। আর তাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মাছেদের মুখ দিয়ে ফিতনা ছড়ানোর কারণে তাদের বাকশক্তি কেড়ে নেন, তাদের স্থলভাগ থেকে নামিয়ে দেন এবং পানিতে গভীর বসবাস করার জন্য বাধ্য করেন। আর তাদের বলা হলো, তোমরা এখন নীরব থাকবে, পানির মধ্যে তোমাদের জীবন অতিবাহিত করতে হবে। আর আজ আমরা যেই মাছ দেখি তারা নীরব, নির্বাক, শুধু চোখে অনুভূতি। এই দৃশ্য অনেকের কাছেই আল্লাহ সুবহানাল্লাহ তাআলার শাস্তি ও ক্ষমতার স্মারক। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে তার অবাধ্যতা থেকে রক্ষা করুক। শয়তানের ফিতনায় পড়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার প্রতি বিরুদ্ধাচরণ করা থেকে বিরত রাখুক। আমিন। আজকের এই কাহিনী প্রচলিত কিসসা ও ইসরায়েলি বর্ণনার অন্তর্ভুক্ত। এটি সহিহ হাদিস দ্বারা সম্পূর্ণরূপে প্রমাণিত নয়, তাই একে হাদিস বলে দাবি করা যাবে না, তবে শিক্ষা ও উপদেশমূলক কাহিনী হিসেবে বলা যাবে। শয়তান অহংকারে অভিশপ্ত হলো আর একদল সৃষ্টি অবাধ্যতায় নীরব হারিয়ে গেল। আর এই কাহিনী থেকে শিক্ষা হলো, আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে নেওয়াই মুক্তি, আর প্রশ্ন তোলাই হলো পতনের শুরু। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।